রিক্সা চালকের ঘরে জন্ম নিয়ে হয়তো ভুল করছি, কেন যারাই বিয়ে শাদী চাইতে আসে তারাই যৌতুক চায়। আমি হয়তো যৌতুক দিতে পারবো না, টাকা পয়সা দিতে পারবো না, কিন্তু স্বামীর সংসারের যত কাজ আছে আমি একাই করতে পারবো। আমার তৃষ্ণা, আমি স্বামীর। আসসালামাইকুম দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? এই তো আছি মোটামুটি আর কি। আচ্ছা, নাম কি আপনার? তৃষ্ণা। তৃষ্ণা, মাশাআল্লাহ। তো বিয়ে শাদী করছেন নাকি? না না, বিয়ে শাদী এখনো করি নাই। এখনো করেন নাই? না। তো নামটা তো খুব সুন্দর। তো তৃষ্ণা বা বিয়ে শাদী করবেন, স্বামীর তৃষ্ণা সবসময় মেটাতে পারবেন তো? আশা করি পারবো, কেন পারবো না। আচ্ছা, তো বিয়ে শাদী করেন না কেন? বিয়ে শাদী করি না, বাবাটা অসুস্থ, তার মধ্যে বিয়ে করতে আসলে যৌতুক চাই, তো এই জন্যই আর কি। আচ্ছা আচ্ছা, যৌতুক চায় না? হ্যাঁ। তো বাবা কি করে? বাবাকে রিক্সা চালাইতো, মানে ইয়া স্ট্রোক করছিল তো, ওর পর থেকে আর ইয়া করে না, আচ্ছা, পাশে থাকে। তো রিক্সা চালকের ঘরের মেয়ে কিভাবে যৌতুক দিবে, ঠিক না? এইটাই তো কথা। যৌতুক ছাড়া কেউ কখনো বিয়ে শাদীর কথা বলে নাই? না না। আচ্ছা, তো এখন ইউটিউবে কি শুধু বিয়ে শাদীর জন্যই আসছেন, না অন্য কোনো উদ্দেশ্য আছে কোনটা? না, ইউটিউবের মাধ্যমে আসছি, যদি ভালো মনে একটা মানুষ পাই, তার বয়স তো বেশি থাক, সে বিবাহিত থাক, আমার সমস্যা নেই। সে যদি আমার চারটে ডাল ভাত খাওয়াতে পারে, আমি তাতে অনেক খুশি। আচ্ছা, কি করেন আপনি? আমি একটা টেলার্সে কাজ করতাম, এখন বেকারি। এখন বেকার আছেন? হ্যাঁ। তো টেলার্সে কাজ করতেন, তো এখন তো আর চলেন কীভাবে? এদিকে তো বাবা আবার অসুস্থ, তো সংসার চলতে সমস্যা না? সমস্যা হয় দেখে তো ওই প্রতিবেদনের মাধ্যমে আসছি, যদি সেরকম একটা লোক আমার পাশে দাঁড়ায়, থাইকে আমাকে একটা মেশিন কিনা দেয়, তাহলে আগে টুকটাক করে চলতে পারবো। আচ্ছা, তাকে কি নিজের মেশিন ছিল নাকি ভাড়ায় না, চালাতেন? ভাড়া চালাতাম। তো এখন ভাড়া চালান জানা নাকি? হ্যাঁ, ভাড়া চালান যায়, কিন্তু সেরকম ভাবে তো পাইতেছি না। মা আছে? না, মা নাই। ও, মানে বাবাকে আপনাকে সেবা যত্ন করতে হয় নাকি? হ্যাঁ, ভাই বোন? ছোট একটা বোন আছে। ছোট বোন আছে? হুম। আচ্ছা, তো আপনার তো ঘরে অনেক দায়িত্ব। হ্যাঁ, দায়িত্বই তো। তো এখন যদি আপনি বিয়ে শাদী করে আর চলে যান দূরে কোথাও, তাহলে আপনার বাবা মাকে তো বাবাকে দেখার তো একটা ঝামেলা হয়ে যাবে না? না, কিসের ঝামেলা হবে? উনি যদি নিয়ে যায়, তাহলে ওনাকে সেভাবে বলতে হবে যে আমার পাশে থাকবে। আচ্ছা, যখন আমি আমার বাবার কাছে থাকবো, উনি আসবে। তাকে আপনি ঘর জামাই রাখবেন? না, কেন ঘর জমায় রাখবো? আমি কি বলছি ঘর জমায় রাখবো? তো যে বললেন যে না, বাবার কাছে। আছে না যে কত লোক সেরকম বাজে দায়িত্ব নিয়ে থাকে, আচ্ছা আচ্ছা আচ্ছা। সেরকম বাজে আর কি। তো দর্শক, আপনারা নাম কি বললেন? তৃষ্ণা। তৃষ্ণাপুর কথা শুনলেন, তার নাম্বারটা হলো 01734953533। আমি নাম্বারটা আবারও বলছি, 01734953533। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।